হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ নতুন একটা রেসিপি নিয়ে। আজ রেসিপির নাম হলো দই পটল। তো চলো, পটলগুলো ভালো করে খোসা ছাড়িয়ে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখো, আমি এখানে জলের মধ্যে পটলগুলো দিয়ে ভালো করে আমি পটলগুলো ধুয়ে নিয়ে একটা পাত্রে সবগুলো তুলে নেব। তো দেখো, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এরপরে পটলগুলো কিভাবে কেটেছি তোমাদেরকে সেইগুলো দেখিয়ে দিই। তো দেখো, খোসা ছাড়িয়ে দুই সাইডে আমি অল্প অল্প করে কেটে নিয়েছি। দেখো, দুটো সাইড ঠিক এইভাবেই আমি কেটে নিয়েছি। তোমরাও এইভাবে কেটে নেবে। এইভাবে কেটে নিলে তাহলে তেল মশলা ওর ভেতরে ঢুকতে সুবিধা হবে। সেই জন্য তেলের সেদ্ধটাও হয়ে যাবে ভালোভাবে। সেই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি। চলো, আমি পটলগুলোতে নুন হলুদ মেখে নেব। আর নেব কি আমি এতে মশলা অ্যাড করেছি। তো দেখো, আমি এখানে ছোট ছোট যে চীনাবাদাম হয় সেই চীনাবাদাম নিয়েছি, মৌরি নিয়েছি, জিরে নিয়েছি, আর এদিকে নিয়েছি আদা, আর নিয়েছি কিছুটা সাদা তিল। তো চলো, এইগুলো আমি পেস্ট করে নিই। তো পেস্ট করে নিয়ে তারপরে আমি এইদিকে চলে এসেছি। যে পাত্রে আমি রেখেছিলাম ধুয়ে, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে আমি পটলগুলো ভালো করে মেখে নেব। ভালো করে পটলটা নুন হলুদ মেখে রাখলে কি হবে বলো তো? তাহলে তেলে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো চলো, তারপরে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা টক দই, যেটা মেন রেসিপির মেন আর কি। তো এখানে টক দইটা বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে আমি ফেটিয়ে নেব। কারণ ভালো করে না ফেটে নিলে ওটা তরকারির মধ্যে দিলে কেটে যাবে। তো সেই জন্য আমি বেশ কিছুটা ফেটিয়ে নেওয়ার পরে আমি ওতে একটু সামান্য জল দেব। জল দিয়ে আমি আবারও ভালো করে ফেটে নেব। তো দেখো, আমি জল দিয়ে দিলাম। এরপরে আমি আবারও নাড়াচাড়া করে ভালো করে ফেটিয়ে নেব। তো ওখানে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা তেলও দিয়ে দিয়েছি। এরপরে এক এক করে পটলগুলো সব দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে লাল করে ভেজে নেব। তো আমি গোটা গোটা পটল রেখেছি। গোটা পটলের রেসিপি করলে, যখন রেসিপিটা হয়ে যাবে দেখবে গোটা পটল ভাজলে বেশ সুন্দর খেতে আর মিষ্টি লাগে, তো দেখতেও সুন্দর লাগে। তো দেখো, আমি কথা বলতে বলতে আমার পটলগুলো সব লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি পটলগুলো সব এক এক করে তুলে নেব। তো দেখো, আমি সবগুলো তুলে নিয়েছি। এরপরে কড়াইতে যে তেলটা ছিল ওর মধ্যে আমি একটা লঙ্কা আর একটা তেজপাতা আমি দিয়ে দেব। আর দেব 5 ফোড়ন। কারণ বাঙালির নিরামিষ রান্না মানেই 5 ফোড়ন। 5 ফোড়ন না ছাড়া আমরা বাঙালিরা ভাবতেই পারি না, তাই না? তো চলো, বেশি কথা না বলে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে রান্নাটা করে নিই। তো লাল করে আমি এগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো, আমি ভেজে নিয়েছি এটা লাল করে। তো এরপরে আমি যে পাটনাটার যে পেস্ট করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওটা ভালো করে আমি নাড়াচাড়া করে ভাজা করে নেব। কারণ মশলাটা ভালো করে না ভাজলে তরকারির কোনো টেস্টই আসবে না, মশলার একটা গন্ধ ছাড়বে। তো সেই জন্য মশলাটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, আমি এখানে তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো, আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর জিরে ভেজে রেখেছিলাম। ভেজে রেখে সে গুঁড়ো করা জিরে ভেজে, বাড়িতেই জিরে ভাজা মানে গুঁড়ো, গোটা জিরেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর কি। তো দেখো,
আর ওই মশলার বাটিটাতে বেশ কিছুটা জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি ওটা পুড়ে যেতে পারে, সেই জন্য বেশ কিছুটা জল দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে হাতে সময় নিয়ে রান্না করব এটাকে। তো দেখো ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে রান্না করেছি। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি একটু স্বাদ মতো নুন আর একটু চিনি ওর মধ্যে দিয়ে দেব। আমি একেবারে আন্দাজ করে নুন দিয়ে দিয়েছি, তোমরা চাইলে তরকারিতে জল ঢেলেও নুনটা দিতে পারো। তো আমি দিয়ে দিয়েছি। এরপরে মশলাটা ভেজে নেওয়ার পর আমি পটলগুলো যে ভেজে রেখেছিলাম ওর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করব। তো দেখো কত সুন্দর কালার এসেছে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ওটা রান্না করে নিলাম। এরপরে আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব। কি দারুণ দেখতে লাগছে না? তো চলো এটা দিয়েই, এটা মনে রাখতে হবে এটা দিয়েই কিন্তু সাথে সাথেই নাড়তে হবে, তার কারণ এটা ছানার মতো কেটে যেতে পারে। তো গ্যাসের আঁচটা একবারে কমিয়ে দিয়ে এই টক দইটা দেবে। আর তোমরা যদি চাও গ্যাসটা বন্ধ করেও এটা দিতে পারো। তো দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব। তো দেখো আমি হাতে সময় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এরপরে আমি যে মশলার বাটিটায় মশলা রেখেছিলাম তার মধ্যে 1 বাটি জল রেখেছিলাম, কিন্তু দেখো আমি পুরো 1 বাটি দিলাম না, একদম সামান্য জল দিলাম। আর জল দেব না, যেহেতু রেসিপিটা একটু মাখা মাখা হবে, তো সেই জন্য আমি বেশি জল দিলাম না। এরপরে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে রেখে দিলাম। এবার আমি এটাকে ফুটতে দেব। বেশি জল দিয়ে রান্না করব না, তার কারণ আমার তো তেলেতেই পটলগুলো ভেজে রেখেছিলাম, একদমই সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে। তো দেখো আমি বেশি জলও দিইনি। এরপরে আমি তরকারিটা আমার হয়ে গেছে। তো এরপরে আমি সানরাইজে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব 1 চামচ মতো ঘি। নিরামিষ রান্না মানে একটু গরম মশলা আর ঘি ছাড়া কোনো কথাই চলবে না। তো চলো আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু সময় নিয়ে রান্না করে নেব। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রে আমি এটাকে ঢেলে নেব। তো দেখো আমি একটা পাত্রে এখানে ঢেলে নিয়েছি। কত সুন্দর কালারটা এসেছে দেখো। তোমরা যদি চাও লাল লঙ্কার বদলে কাঁচা লঙ্কা এখানে অ্যাড করতে পারো, তাহলে কালারটা সাদা আসবে। তো চলো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো আর লাইক করো একটা। তত আবার দেখা